হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা শালগম আঁকা দেখাবো আপনাদের। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঁকাচ্ছি। তো আপনারা চাইলে আগে গোল এঁকে নিতে পারেন। আর পাতাগুলো কিভাবে আঁকাচ্ছি সেটাও আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। কারণ লং ভিডিও অনেকে দেখতে চায় না। সেজন্য আমি আসলে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর শালগম যদি একটু বাঁকা-তেড়া হয় কোনো সমস্যা হবে না। আপনি একটু বাঁকা-তেড়া করে আঁকাতে পারবেন। এটা আপনাদের ইচ্ছে। তো এখানে আপনারা পেন্সিল কালারটা ইউজ করলে ভালো হয়। আমি এখানে অ্যাকোয়া কালারটা ইউজ করেছি। এই কালারের একটু বিশেষত্ব আছে। সেটা আমি আপনাদের দেখাবো। ১ম এ আমি কালার করেছি, তারপর হালকা একটু পানিতে ভিজিয়েছি। দেখেন কালারটা খুব সুন্দর হচ্ছে। এই কালারকে আপনি ২ ভাবে ইউজ করতে পারেন। একভাবে হচ্ছে নরমালি, আরেকভাবে হচ্ছে আপনি পানি দিয়ে ইউজ করতে পারেন। তাহলে কালারটা একটু গাঢ় হবে। তো আমি পানি ইউজ করছি। এই কালারের বয়স প্রায় ২০ বছর। আমি এটা সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম। এখনো কিছু হয়নি। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। বাংলাদেশে আছে কিনা আর পাবো কিনা আমি জানিও না। কারণ ২০ বছর আগের জিনিস। এখন বর্তমানে সব জিনিসের কোয়ালিটি খুব খারাপ হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের যদি শালগম আঁকাটা একটু কঠিন মনে হয় তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। কারণ আমি শালগম নিয়ে আরও ২-৩ টা ভিডিও দিব। আমার চেষ্টা থাকবে আপনারা যাতে কোনো না কোনো একটা ভিডিও পছন্দ করেন এবং খুব সহজভাবে শালগম আঁকতে পারেন। যেকোনো ছবি আরকি। তো সেইজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আমার পেন্সিলটা ভেঙে গিয়েছে তাই আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি অ্যাজ এ টিচার আমি এতটুকু বলতে পারি আমার স্টুডেন্টরা আমার চেয়ে ভালো আঁকাতে পারবে।